হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি খুশি আর তোমরা দেখছো খুশিরানী ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আমি খুব খুব ভালো আছি। আজকে আমার জিমের থার্ড ডে, তো আমি যথারীতি চলে এসেছি। আগের দিন আসিনি, মানে সেকেন্ড ডে জিম করার পরে আমার এত গায়ে হাতে ব্যথা হয়েছে আমি আসতে পারিনি। তারপরে এসে জানলাম যে না, বৃহস্পতিবার অফও থাকে, তো যাই হোক ভালোই হয়েছে। তো জাস্ট দেখো আমার ভুঁড়িটার অবস্থা। কমাবো কমাবো, চাপ নেই। তো যাই হোক, আমি তো অন্য কোনো ওয়ার্কআউট এখন দেখাচ্ছি না, সেগুলো পরে দেখাবো। আমার ওয়ার্কআউট ডান। এবার রুমে চলে যাব। প্রায় 1.5 ঘন্টা মতো করেছি, মানে গায়ে হাতে এত ব্যথা ছিল, তার জন্য আমি বললাম যে আজকে হালকাভাবে করব, বেশি করব না। আগের দিনকে তো হাতে এত ব্যথা, হাত নড়াতে পারছি না। তো আমি সেই মতো একটু যাওয়ার পথে কিছু বাজার করা দরকার ছিল, সেগুলো করে নিলাম। আর একটা শাড়ি, এই যেটা দেখাচ্ছি, এইটা হচ্ছে আমি ঈদে পরবো বলে আয়রন করতে দিয়েছিলাম, তো টাইমের সাথে ম্যাচ করেনি। আর ওনার দোকানটা বন্ধ ছিল যেদিন বাড়ি গেছিলাম, তাই জন্য নেওয়া হয়নি। তো ভাবলাম চলো আজকে নিয়ে নিই। দোকানটায় গিয়ে আমি আমার শাড়িটা নিয়ে নিলাম। তো এটা আবার কবে কোন অকেশন হবে তারপরে পরবো, না হলে এরকমই সেই ভাঁজ করে পরেই থাকবে। এটা কেনার পরে খুব সম্ভবত 1বার না 2বার পরেছি, ব্যাস এইরকমই রয়েছে। তো যাই হোক, আমার কপালে ছিল না, পরা হলো না। তো কিছু দরকারি জিনিসগুলো নিয়ে আসলাম। এটা একটা গ্লুকন-ডি, আর সব থেকে বেশি দরকার যেটা, সেটা আমি তো টক দইটা সবসময়ই খাই। আর এই যে হানিটা, এইটা আমি অফারে কিনেছি, 300 কত টাকা দাম এইরকম আছে। ওটা আমি 269-তে পেয়েছি, মানে অনেকটাই ডিসকাউন্ট দিয়েছে। যাই হোক, যেগুলো দরকার ছিল, ডিম টিম আরও অনেক কিছু, দই দুধ সব কিছুই নিয়ে নিলাম। অল্প একটু চিকেনও নিয়েছি, 50 টাকার। একার জন্য আর কত নেব। তো এটা দিয়ে একটা দারুণ রেসিপি বানাবো। যাই হোক, ফ্রিজ খুলে দেখি চেরিগুলো আছে, আগে 2 দিন আগে অর্ডার করেছিলাম, তো ফ্রিজের মধ্যেই রয়েছে। চলো, ব্রেকফাস্ট তো আগেই করেছি, ভাবলাম দুটো খেয়ে নিই, 2-4টে খেয়ে নিই। এটা কিন্তু আমার হেভি লাগে এইটা। আর হচ্ছে আরেকটা আছে ব্ল্যাকবেরি, সেটাও খুব সুন্দর খেতে, টেস্টে আছে, বেশ ভালোই টেস্টি। খানিক ঢঙই করে নিলাম। ঢংটাই তো কাজ, আর কি করব। দেখতেই পাচ্ছ অল্প চিকেন, এবং চিকেনটা আমি ম্যারিনেট করে নিয়েছি। এইটা হচ্ছে আমি হাটারি আর সুইগিতে একবার অর্ডার করেছিলাম, তো আমার ভীষণ ভালো লেগেছিলো। মানে ঠিক আছে, চলো এবার নিজেও বানিয়ে নেবো ওই রকম করেই। তো ওটা যাই হোক, ম্যারিনেট করে 1/2 ঘন্টা মতো ফ্রিজে রাখতে হবে। 1/2 ঘন্টা রাখতে পারলে ভালো, বেশ ওটা খুব সুন্দর নরম হয়। রেখে দিয়ে এদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি, একটু রুটি বানাবো। এবং রুটিটা হচ্ছে আজকে অন্যরকমভাবে বানাবো, মানে চালের রুটিও না, আটার রুটিও না, মানে ময়দা রুটিও না, গমের আটার রুটিও না। এটা হচ্ছে সব আটাগুলো মিক্সড করছি। তার কারণ হচ্ছে আমার ঘরে অনেক আটা আছে, চালের গুঁড়োও আছে, ময়দাও আছে, আটা আছে। তো মা বলল যে ওইগুলো নষ্ট করবে, 3 রকমের আটাই মিক্স করে একসাথে রুটি বানাবে, দেখবে হেভি নরম হবে, খেতেও ভালো লাগবে। কিন্তু এটা আবার প্রসেসটা অনেকটা ওই চালের গুঁড়ির আটা যেরকম রুটি বানাই, ওই রকম গরম জল দিয়েই বানাতে হবে। তো আমি 3 ধরনের আটাই মিক্সড করে নিলাম, আর ওইদিকে গরম জল তো বসিয়ে দিয়েছি। তো গরম জল দিয়ে এটা সুন্দর করে মাখতে লাগবে, অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আটাটা মেখে রেখে দেওয়ার পরে ভাবলাম একটু চলো ডিটক্স ওয়াটার বানিয়ে নিই। তো এটা অনেক ধরনের ফল দেওয়া যায়, আমার ঘরে যেহেতু সেরকম বেশি ফল ছিল না, শসাটা ছিল আর এই চেরিটাই ছিল, তো একটু চিয়া সিড ঢেলে দিলাম, চেরিগুলো দিলাম, শসাটা দিয়েছি, আর সাথে 2টো লেবু ওটা কেটে দিয়ে স্লাইস করে কেটে ওটাও দিয়ে দিয়েছি। তো এটা দেওয়ার পরে ফ্রিজের মধ্যে 6 থেকে 7 ঘন্টা বা 4 ঘন্টাও রাখা যায়, 4-5 ঘন্টা রেখে দিয়ে বার করে সব কিছু কমপ্লিট, ফ্রেশ। এবার ঝাল ঝাল চিলি চিকেন আর রুটি দুপুরের লাঞ্চে সার্ভ করব। তো আজকের ব্লগটা আমার এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।